আসসালামু আলাইকুম। আমরা এখানে ৫ নাম্বার অংশে কিছু অংশ বাকি ছিল। এই বাকি অংশ এখন দেখাবো, হ্যাঁ? এখান থেকে বলছিল যে একটি পাওয়ার বের করার জন্য একটি পাওয়ার P = BI cos θ, হ্যাঁ? B এর মান এখানে বসালাম, I এর মানটা এখানে নিলাম। cos θ র মানটা হলো গিয়ে Z এর অ্যাঙ্গেল। Z এর অ্যাঙ্গেল ছিল 30.96, আমি এখানে বসাই দিলাম, হ্যাঁ? এখানে হলো ৭,১১৮.92 ওয়াট। অথবা আপনি এই সূত্র ব্যবহার করেও বের করতে পারতেন। P = I²R, হ্যাঁ? I এর মানটা বসাইলাম এখানে, আর R এর মানটা হচ্ছে 5, তাহলে ৭,১১৯.65 ওয়াট। আর এখানে যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বের করেন, রিঅ্যাক্টিভ পাওয়ার হলো BI sin θ, হ্যাঁ? B এর মান 220 ভোল্ট, I এর মান হচ্ছে 37.735, আর sin θ র মানটা হলো Z এর অ্যাঙ্গেল। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখেন 4270.72 বার, হ্যাঁ? আর আপনি এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা, এটা এইভাবে বের করতে পারতেন, হ্যাঁ? রিঅ্যাক্টিভ পাওয়ার দেখেন I²X, X লিখছি কেন? এখানে আমাদের এই সার্কিটে দেখবেন XL-ও আছে, আবার XC আছে। রিঅ্যাক্টিভ পাওয়ারটা যদি মানে টোটাল সামেশনটা রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে বলে, যদি বলতো যে ইন্ডাক্টর কর্তৃক রিঅ্যাক্টিভ পাওয়ার, তাহলে শুধু I²XL দিতাম, অথবা ক্যাপাসিটর কর্তৃক রিঅ্যাক্টিভ পাওয়ার, তখন I²XC দিতাম। আর এখানে মানে শুধু বলছে যে রিঅ্যাক্টিভ পাওয়ার বাহির করো। রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে হলে এখানে দেখেন আমি টোটাল সামেশন এক্সটা নিছি, হ্যাঁ? I²X, এক্স হলো কি XL - XC। তাহলে XL কত আছে 10, আর XC কত আছে 7। তাহলে আমি 10 থেকে 7 বাদ দিলে 3 থাকে, এখানে XL এর পার্ট থাকে, হ্যাঁ? XL থেকে XC এর মাইনাস, XC 7 মাইনাস করে দিয়েছি, শুধু XL এর পার্টটা আছে আর কি, হ্যাঁ? তাহলে দেখেন I²X, X এর মানটা 3 পেলাম এই যে এখানে, তাহলে আমি বসাইলাম, এই যে এটাই আসছে আর কি, হ্যাঁ? আর অ্যাপারেন্ট পাওয়ার যদি বের করতে চান, তাহলে দেখেন এই যে S = BI 220 ইন্টু কারেন্ট। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলাম, এটা BI আসলো আনসার, হ্যাঁ? যদি আমরা 3টা পাওয়ার একত্রে বের করতাম, পূর্ববর্তী ক্লাসে আপনারা দেখছেন S = BI কনজুগেট, B এর মান বসাইলাম ইন্টু I এর মানটা এখানে নিলাম, আর কনজুগেটটা উপরে রাখলাম। কনজুগেটটা আপনি বলছিলাম যে এই অ্যাঙ্গেলের চিহ্নের পরিবর্তন, যখন কনজুগেট উঠাই দিবেন, তাহলে আমি দেখেন এখানে উঠাই দিচ্ছি, এখানে মাইনাস ছিল, এখানে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, হ্যাঁ? তাহলে এটা আমি ক্যালকুলেশন করে দেখলাম, এটা বের হইলো যে এই প্রথম পার্টটা P মানে একটিভ পাওয়ার, আর প্লাস যে এর সাথে যে অংশটা থাকবে এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, তার এটা এককটা হচ্ছে BA, হ্যাঁ? আর আমি এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে ছিল, এটা পোলার ফর্মে নিছি। এটা 8301.7 অ্যাঙ্গেল 30.96। আমি তাহলে প্রথম এটা একটিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এই যে এটা পাইছেন যে এটা হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার, হ্যাঁ? তাহলে আমি এই যে এখানে বের করে এগুলো আনসার দিলাম। আর ভেক্টর ডায়াগ্রাম যদি আঁকাতে চান, তাহলে সবগুলো মান প্রথমে লিখে নেবেন BR, BL, BC, হ্যাঁ? তাহলে দেখেন BR, তাহলে আমি অ্যাঙ্গেল এখানে যদি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাই, তাহলে দেখেন BR, BL, BC, হ্যাঁ? আর সামেশন ভোল্টেজ ছিল কত? সামেশন ভোল্টেজ ছিল 220.0, হ্যাঁ? তাহলে দেখেন আমি সবসময় মনে রাখবেন BL যেই দিকে যাবে এর ঠিক 180 ডিগ্রি বিপরীত দিকে BC যাবে, হ্যাঁ? BC যেদিকে আঁকাবেন, BL তার বিপরীত হবে 180 ডিগ্রি, অথবা BL যদি আগে আঁকান, তাহলে BCটা হবে 180 ডিগ্রি বিপরীত দিকে আর কি, হ্যাঁ? মানে ঠিক বিপরীত দিকে। আর BR এর অ্যাঙ্গেলটা দেখবেন -30। আমি বলছিলাম যে যদি আপনি এটা তো 0 রেফারেন্স, হ্যাঁ? 0 ডিগ্রি আর কি, হ্যাঁ? এখানে θ যদি মাইনাস হয়, তাহলে নিচের দিকে যাবে, আর θ যদি প্লাস হয়, এটা উপরের দিকে যাবে, হ্যাঁ? এটা এখান থেকে। তাহলে দেখেন এখানে -30 আছে, তাহলে এই যে -30 হিসাব করে আমি BR ঢাকাইলাম 188.6 অ্যাঙ্গেল -30.96। BL হচ্ছে 59.4, অর্থাৎ 60 ধরেন আর কি, হ্যাঁ? পজিটিভ 60। তাহলে আমি দেখেন এই যে BL টাকাইছি, এই যে এটা হচ্ছে আমার এই যে BL আমি লিখছি আর কি, হ্যাঁ? BL, এটা BL লিখছি, পজিটিভ দিকে কত দিয়েছি 60 ডিগ্রি দিয়েছি, হ্যাঁ? তাহলে 60 ডিগ্রি দিয়ে এটা দিছি। আগে এটার এমপ্লিটিউড দেখবেন, আর BCরও এমপ্লিটিউড দেখবেন, হ্যাঁ? দেখবেন যে BCর চেয়ে BL এর এমপ্লিটিউডটা বড়। তাহলে আমি যতটুকু BC আঁকাইছি তার চেয়ে একটু বড় করে BLটা নিছি, হ্যাঁ? দেন এটা আমি 60 ডিগ্রি দিলাম, হ্যাঁ? আর ঠিক অপোজিট, মানে এটা ঠিক এটা যদি আপনি আঁকান, তা অটোমেটিক অপোজিট হয়ে যাবে আর কি, হ্যাঁ? তাহলে দেখেন এটা -120.96, অর্থাৎ -120 ধরলাম।
তাহলে এখান থেকে 120 এই পর্যন্ত হয় 90, আরও দিলাম কত 30, হ্যাঁ সব মিলাই 90, সব মিলাই 90 যোগ 30 কত হলো 120। তাহলে 100 এই পর্যন্ত যদি 120 হয় আর এইটুকু আছে কত দেখেন 60, তাহলে কত হলো টোটাল 180 না? তাহলে অটোমেটিক এখান থেকে 180 ডিগ্রি বিপরীত দিক হয়ে যাবে এটা। তাহলে আমি বিসি লিখলাম। যখন আপনি এই ভেক্টর ডায়াগ্রাম আঁকাবেন, হয় বিএল বড় হলে বিসি বাদ দিবেন, আর বিসি বড় হলে অ্যামপ্লিটিউড বড় হলে বিসি থেকে বিএল বাদ দিবেন। হ্যাঁ, এখানে বিসিটা ছোট দেখেন 264 আর এটা আছে 377। তাহলে আমি এই পরিমাণ বিসি বাদ দিলাম আর কি। হ্যাঁ, তাহলে বিসিটা বাদ দিলে এইটুকু থাকবে কত, তাহলে বিএল থেকে মাইনাস বিসি বাদ দেওয়ার পর যা থাকবে এটা হচ্ছে এটার মান। হ্যাঁ, আর এখন সামেশন পাইলেন কোনটা, রিয়েক্টিভ পার্টের সামেশন পাইলেন এই যে এইটুকু, রিয়েক্টিভ পার্টের সামেশন পাইলেন এইটুকু। তাহলে এখন এইটুকুরে আর যেদিকে গেছে মানে বিআর যেদিকে গেছে এটা সমান্তরে লাগাইলাম, দেন এটা এই পাশে আসছে এটা সমান্তরে লাগাইলাম, আর এটার সমান্তরে লাগাইলাম। হ্যাঁ, এটা যদি ছোট বড় হয়ে যায় আপনি মিলানোর জন্য যদি এটা মনে করেন যে এটা এখানে আসতো, যদি এখানে আসতো তাহলে যেহেতু বিটি টোটাল ভোল্টেজ কত 220 অ্যাঙ্গেল 0 মানে 0, তাহলে আমার 0তে রাখতে হবে। তখন আপনি এটা এখানে সুন্দর করে দাগ দিয়ে এভাবে আঁকাই দিতেন, মানে এটারে বিআর রে এটার মতো এর সমান্তরাল লাগাইলাম। হ্যাঁ, তখন এটাই বলতেন কি বিটি বা বিআর সাপ্লাই ভোল্টেজ। এখানে আমি দিচ্ছি, আপনি এখানে দিতে পারেন, এটা ছোটো বড়ো করে দিতে পারেন, কিন্তু এটা সমান্তরাল লাগাইতে হবে। আর এই বিএল মাইনাস বিসি যা পাইছেন বিআর এর সমান্তরাল লাগাইতে হবে। এটা আঁকাইলেই দেখেন এখানে এই তাহলে আমি দেখেন যেটা হয়তো আপনি দেখতে পারেন নাই, মানে আমার ভিডিওটা ঠিক মতো ধরা হয় নাই। তাহলে দেখেন এই যে বিসিটা আমি ঠিক বিএল যতটুকু গেছে আমি এখান থেকে অ্যাঙ্গেল নিচের হিসাব করি। হ্যাঁ, এটা কত ছিল -120, আমি এইখান থেকে 120 এত দূরে আঁকাইছি। তাহলে যদি এখান থেকে 120 হয় আর এটা হচ্ছে কত 60 ডিগ্রি, 60 আর 120 কত 180, অর্থাৎ এইটার অপোজিট হয়ে যাবে সবসময় এটা আর কি। হ্যাঁ, আর বড়টা থেকে ছোটোটা বাদ দিচ্ছেন, বিএল বড় ছিল 377, বিসি 264, এই জন্য বিএল থেকে বিসির এই পরিমাণ বাদ দিচ্ছে। বিসি আমি ধরছি এইটুকু বিসি, তাহলে এইটুকু মান থাকবে কত, এটা মাইনাস এটা করলে যেটা আসছে এই মানটা আর কি। আর এই রেখাটারে বিআর এর সমান্তরাল লাগাবেন, আর বিআর রে এই রেখা সমান্তরাল লাগাবেন। তাহলে আমি এটা আঁকাইয়া দেখাইছি আর কি। হ্যাঁ, এটাই আমাদের ভেক্টর ডায়াগ্রাম। আশা করি বুঝতে পারছেন। ম্যাথটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।